ওলের ডালনা, ওলের বাটা, ওলের সেদ্ধ এসবের মতো ওল দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি একবার হলেও বানিয়ে দেখতে পারো। সবাই চেটে পুটে খাবে এক থালা ভাত, এটা আমার গ্যারান্টি। ওলটাকে ভালো করে কেটে নিলাম এরকম ছোট ছোট করে। যে কোনো মাছ ছোট বড় দিয়ে তুমি রান্না করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার মাছটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। মাছে অল্প লবণ, হলুদ আর একটু লঙ্কা পাউডার দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এদিকে একটা মশলা তৈরি করব। পেঁয়াজ রসুন ব্যবহার করব না, তাই দিয়েছি টমেটো, আদা আর দুটো শুকনো লঙ্কা। তুমি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এটাকে খুব সুন্দর মিহি পেস্ট করে নিলাম। এবার রান্না কড়াই তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিলাম। মাছ ভেজে তুলে নিলাম। তারপরে আবার তেল দিয়ে জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভাজবো। ফোড়নের গন্ধটা যখন খুব ভালো বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। এটাকে এবার ভালো করে ভাজবো। এরপরে ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার, লবণ, হলুদ, 1 চিমটি চিনি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো। মশলা কষাতে গেলেই দেখবে একটা সুন্দর গন্ধ আসবে, সেই পর্যন্ত এটাকে কষাতে হবে। মশলাটা ভালো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এদিকে যে আমি ওলটাকে সেদ্ধ করে রেখেছিলাম একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে মশলার সঙ্গে ওলটাকে আমি কষাতে থাকবো। একদম ভালো করে কষাবো। যখন কষানো হয়ে যাবে তখন আমি বাটি ধোয়া এখানে জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ওল তো অলরেডি সেদ্ধ আছে। ঝোলটা এবার আমি ফুটিয়ে নিব, ঢাকা দিয়ে ফুটাবো, তাহলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। আর সবজি তো সেদ্ধ আছে তাই কম জল দিয়েছি। এবার ঢাকনাটা তুলে মাছ ভাজাটা দিয়ে দেবো। দেওয়ার পরে ঝোলটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এইভাবে রান্না করে দেখতে পারো, মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় আর ঝোলটা হয়ে ওঠে ঘন আর স্বাদের দিক দিয়ে দুর্দান্ত। এদিকে ঝোলটা দারুণ ফুটে উঠেছে, মাছগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, ঝোলের মধ্যে একটা মাখো মাখো ভাব এসে গেছে। আর এই যে ঝোল থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু প্রায় রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তোমরা চাইলে একটু ধনেপাতা কুচি করে দিতে পারো, তবে আমার হাতের নাগালে ছিল না তাই দিতে পারিনি। নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দাও, স্বাদ গন্ধে দুটোই হয়ে যাবে একেবারে দুর্দান্ত। সত্যি বলতে ওল এমন একটা সবজি, তুমি যেইভাবে রান্না করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাজা হোক বা ঝোল, ডালনা হোক বা বাটা, প্রতিটা রূপেই ওলের একদম আলাদা আলাদা একটা টেস্ট। তাই বলি রান্নার ধরন নয়, ওলের স্বাদটাই আসল জাদু। আজকে আমার দুপুরে ছিল সাদা ভাত, কচু ঘন্ট আর মুসুর ডাল, সব সবজি দিয়ে, আর ওল দিয়ে মাছের ঝোল, সাথে ছিল মিষ্টি আর টক দই। আজকে এই ওল দিয়ে মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একদিন তোমরা নিজেরাই বানিও। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের এই ছোট্ট রেসপেক্ট আমার কাছে অনেক বড় পাওনা। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, ববিতাস রসোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও, যেন নতুন কোনো রেসিপি মিস না হয়। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।